নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সনাতন চ্যানেলে আপনাদেরকে আর একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকের আমরা আবার আলোচনা করব শনিকে নিয়ে। আপনারা শনির বিষয়ে জেনেছেন, শনির জন্মবৃত্তান্ত জেনেছেন। তো শনির এবার কী এফেক্ট বা কীভাবে কী করে সেই জায়গাটা একটু বলি। তো মোটামুটি সবটাই জানেন যে শনির লাইফটা খুব স্ট্রাগল করা লাইফ ছিল, খুব কষ্টকর। তো সেখান থেকে মহাদেবের আশীর্বাদে নবগ্রহের মধ্যে শনির স্থান হয় এবং সব থেকে বড় গুরুদায়িত্ব দেওয়া হয় হচ্ছে শনিদেবকে, সেটা হচ্ছে জাজমেন্টের জায়গায়। এবং শনিদেব সেই জায়গাটা এত সুন্দরভাবে পালন করেন যে কেউ বাদ যায় না। এরকম মেনটেন করা, সে দেবতা হোক রাক্ষস হোক যেই হোক না কেন, শনিদেব প্রচণ্ড প্রচণ্ড অ্যাকিউরেট জাজমেন্ট করেন। তো সেই জায়গা থেকে আমাদের ক্ষেত্রে সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা শনিকে প্রচণ্ডভাবে ভয় পাই যে শনিদেবের 7.5, তাহলে কী হবে, আমার তো সব শেষ হয়ে যাবে, আর 2.5 বছরে আমার তো সব কিছু এবার তো সব যেতে বসেছে। কিন্তু বেসিক্যালি তা নয়, কারণ আমরা যেভাবে ওই শনির এনার্জিকে ইউজ করব, নিজেরা সেটাকে অ্যাবজর্ব করব, যেভাবে ইমপ্লিমেন্ট করব সেইভাবে এফেক্টটা দেবে। এবার এখানে একটা স্পেসিফিক ইম্পর্টেন্ট জায়গা থাকে, সেটা হচ্ছে এর এফেক্টটা কিন্তু অনেক আগে থেকে পরে অবধি, আপনি কি কাজ করছেন, আপনার খাওয়া দাওয়া কি, আপনার চলাফেরা কেমন, এই সমস্ত জিনিসের ওপর ডিপেন্ড করে হচ্ছে শনিদেবের এফেক্ট। তো বুঝতেই পারছেন, জাজমেন্ট করে, জাজমেন্টের জায়গায় কোনোভাবে ভুল হয় না। সব থেকে আগে যেটা জানতে হবে, শনিদেব প্রচণ্ড হার্ডওয়ার্ক পছন্দ করেন। হার্ডওয়ার্ক, তোমাকে খাটতে হবে। যদি তোমায় পেতে হয় তো তোমায় খাটতে হবে। তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি ডিজার্ভ করি, তোমায় খাটতে হবে। আর তুমি যদি সেই জায়গায় যে কোনো কেউ যদি সেই জায়গায় প্রুভ করতে পারে যে হ্যাঁ আমি ডিজার্ভ করি, তাহলে শনিদেব ভরিয়ে দেয়। যদি কেউ খেয়াল করে দেখে, এই যত বড় বড় কোটিপতি, যত বড় বড় কোটিপতি কেন, যাদের ধনসম্পদ অনেক, তাহলে প্রত্যেকে দেখবে যে তাদের এই ধনসম্পদের পিছনে কিন্তু অন দ্যাট সিচুয়েশন শনিদেব রয়েছেন। তার মানে শনিদেব কিন্তু নেন না, শুধু নেন না, শনিদেব দেন, প্রচুর দেন, প্রচুর। আমাদেরকে শুধু তার যোগ্য করে তোলাটা খুব দরকার। শনিদেবের এনার্জিটাকে পজিটিভে নেওয়া দরকার। যতজন আপনারা চেক করে দেখতে পারেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, যত কোটিপতি আছে, যত ধন সম্পদশালী আছে, বৃত্তশালী লোকজন আছে, প্রত্যেকে পেয়েছে কিন্তু শনিদেবের সময়। তো সবার আগে শনিদেবের ব্যাপারে সেটা হচ্ছে তোমাকে হার্ডওয়ার্কিং হতে হবে। তুমি লেজি হলে, শনিদেবের সব থেকে অপছন্দের লোকজন হচ্ছে লেজি। এই হচ্ছে, হবে, চলছে, উঠছি, উঠবো, করবো, একদম পছন্দ নয়। শনিদেব নিজে অভিশাপের কারণে কিন্তু শনিদেবকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়, স্লো চলেন। আদারওয়াইজ শনিদেব প্রচণ্ড কর্মঠ, কর্মের জায়গায়, তার নিজের কাজের জায়গায় কিন্তু একদম কোনোভাবে বাদ দেন না। সো যদি তোমাকে পেতে হয় তাহলে তোমার খেলার মাঠে নামো, খেলো, তুমি দেখাও যে হ্যাঁ আমি যোগ্য, তোমাকে দেবো। এবং শনিদেব দেন, গ্যারান্টেড ওয়েতে দেন। এবার আপনি কোনটা নেওয়ার যোগ্য নিজেকে প্রমাণ করেছেন সেটার উপর ডিপেন্ড করছে যে আপনি কি পাবেন। আপনার যদি কর্ম দেখা যায়, কর্ম দেখেন তো, আপনার যদি কর্মে দেখা যায় যে পাস্ট কর্মতে আপনি নেগেটিভিটি ভরিয়ে রেখেছেন, একটার পর একটা যা যা করেছেন, যে ধরনের কাজ করেছেন, যেভাবে করে এসছেন, তাতে নেগেটিভিটি ভরে গেছে, তাহলে শনিদেবের এনার্জিটা তো নেগেটিভে কনভার্ট হবে, তো আপনি নেগেটিভই পাবেন। অনেকে বলে যে শনি 7.5 আমার মুখ রোগড়ে ছাল চামড়া তুলে দিল, আমার জীবন শেষ হয়ে গেল। তো যদি একটু খুঁটিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে হয়তো তাদের কিন্তু কর্মের জায়গাটায় সেই সমস্যাটা ছিল বা আছে, তারা এখনও বুঝে উঠতে পারছে না, সেই কারণে এই জায়গাটায় প্রবলেম ফেস করছে। কিন্তু যদি ওই জায়গাতেই তাদের কর্ম ঠিকঠাক হয়, কর্ম ভালো হয়, তারা যদি ওই এনার্জিটাকে প্রথম থেকে পজিটিভ এনার্জিটাকে ইউজ করতে পারে, তাহলে কিন্তু শনিদেব ভরিয়ে দেবেন। আর শনিদেবের ক্ষেত্রে একটা জিনিস আমার বলে রাখা দরকার এর সঙ্গে ছোট্ট করে, সেটা হচ্ছে যে কোনো গ্রহ সেই ঘর থেকে সরে গেলে তার এফেক্ট আর পাওয়া যায় না। বাট শনিদেব এমন, যিনি কিন্তু চলে গেলেও তার ফল দিয়ে যান। তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমাকে কখনো এরম হবে না যে তোমার ফল না দিয়ে উনি চলে গেছেন, তো ফল দেবেন। আর যদি খারাপ কাজ করো তাহলে তার জন্য তুমি রেডি থাকো।
কিচ্ছু করার নেই। শনিদেবের জাস্টিসের কাছে স্বয়ং মহাদেবকে একটা ঘটনা আসে, সেই গল্পতে বলছে নারদ মহাদেবকে কি বলছে যে আপনার তো শনির 7.5 আসতে চলেছে। শনিদেব কিন্তু মহাদেব শনিদেবের গুরু, তো সেখানে বলছে যে আপনার তো শনি 7.5 আসতে চলেছে। তো মহাদেব বলছে শনি আমার কি করবে, কিচ্ছু করতে পারবে না বলে মহাদেব সোজা চলে গেলেন গঙ্গার তলায় গিয়ে 7.5 বছর টানা ধ্যান করে 7.5 বছর পর শনিদেবকে গিয়ে বলছেন যে তুমি কিন্তু আমার কিছু করতে পারবে না। তখন শনিদেব বলছেন যে আপনি সমস্ত কিছু ছেড়ে এত ঠান্ডার মধ্যে জলের তলায় টানা 7.5 বছর কাটিয়েছেন, এর থেকে বড় আর কি বিচার হতে পারে। এটা একটা ঘটনা, মানে একটা গল্প, সেইখান থেকে আমি জাস্ট তুলে ধরতে চাইলাম যে গুরু তাকে করেছে, সেখানেও কিন্তু সেই জায়গায় ক্লিয়ার করেছে। তো এরকম অনেক গল্প আছে, গল্পগুলো আলোচনা হবে, বলতে থাকবো, বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যদি এই এনার্জিগুলোকে নিজের লাইফে নিতে পারেন, পজিটিভ ওয়েতে নিতে পারেন, তাহলে এইটুকু বলতে পারে অত সুন্দর ডেকোরেটেড লাইফ খুব কম হয়। তো সেটার জন্য ওই ক্যালকুলেশন করতে হবে, অঙ্কটা মিলিয়ে উত্তরটা মেলাতে হবে, মেলালে দেখবেন কোনো চিন্তা থাকবে না। অ্যাস্ট্রোলজারদের কাজ আপনাদেরকে গাইড করা, ভয় দেখানো নয়। অ্যাস্ট্রোলজারদের কাজ, জ্যোতিষের কাজ আপনাদের রাস্তাটা দেখানো ঠিক করে, এরপর কীভাবে চলবেন, কোনটা করলে ভালো হয়। আজকে একটা স্টুডেন্টকে যদি কেউ বলে দেয় যে তুমি এটা না নিয়ে ওটা নিয়ে পড়ো তাহলে ভালো হবে, যেটা আমরা ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বলি, তারা তো একটা নর্মাল দেখে যে তার কোন দিকটা ভালো সেইভাবে, কিন্তু অ্যাস্ট্রোলজার তো অনেক দিক দেখতে পাচ্ছে, তার কোনটা পজিটিভ, তার কী কী পজিটিভ এফেক্ট পেতে পারে সবই দেখতে পাচ্ছে। তো সেইটা যদি সে গাইড করে দেয় তাহলে তার লাইফ ভালো হতে বাধ্য। আমি বেশ কিছু ভিডিওর আগে একটা কথা বলেছিলাম যে এত লোক থাকতে ফায়ার ব্রিগেডে কিছু লোক কেন, অনেকে পরীক্ষা দিচ্ছে, তাহলে ওই কজন কি করে, কিছু তো কারণ আছে। তার মানে কি যাদের ওইটা আছে তারা সেটা পায়। তো অ্যাস্ট্রোলজারদের কাজ কোনোভাবে ভয় দেখানো না যে কালসর্প যোগ আছে, মাঙ্গলিক আছে, এই আছে সেই। মাঙ্গলিক তো আমি কিছু বুঝেই উঠতে পারি না, মাঙ্গলিক নিয়ে আলাদা করে আমি আলোচনা করতে শুরু করব, তখন বুঝতে পারবেন, একটার পর একটা জিনিসগুলো নিয়ে আমি বলতে থাকবো। তো আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটাও আশা করছি আপনাদের কিছু উপকার করবে বা ভালো কিছু পেয়ে থাকবেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।